নাক দিয়ে জল গড়াচ্ছে। এটাও না বরফ হয়ে এখানেই জমে থাকে। আমার চোখের সামনে আমাদের রুমের সামনে কাঞ্চনজঙ্ঘা। ও মাই গড, সিরিয়াসলি। বলছি আমি গান করলে কি কপিরাইট পড়বে? হ্যাঁ, ও আগে বললে না, ভালো ভালো গান করতাম। হেই, গুড মর্নিং ইউ অল। কেমন আছো তোমরা সবাই? শুনতেই পাচ্ছ অলরেডি আমাদের এই ঠান্ডার মধ্যে থেকে হাঁচি কাশি সব শুরু হয়ে গেছে। বাই দ্য ওয়ে, আজকে শুরু হচ্ছে আমাদের দ্বিতীয় দিন। আর তোমাদের একটা মোস্ট ইম্পর্টেন্ট জিনিস দেখাই আগে। সেটা হচ্ছে আমি ঘুমটা ভেঙেই সকালবেলা চোখটা খুলেই কি দেখলাম, এক্সাইটেড হয়ে গেছি বলে বোঝাতে পারবো না। ট্যান ট্যান, জাস্ট লুক অ্যাট দিস ভিউ। ও মাই গড, ও মাই গড, ওখান থেকে জাস্ট কাঞ্চনজঙ্ঘাটা দেখা যাচ্ছে। ফার্স্ট আমার এই ভিউটা দেখে তো পুরো একদম মানে পাগল হয়ে যাওয়ার অবস্থা, যে আমার চোখের সামনে আমাদের রুমের সামনে কাঞ্চনজঙ্ঘা। ও মাই গড। তো চলো এখন আর বেশি কথা বলবো না, তাড়াতাড়ি করে রেডি হতে হবে, আজকে আবার বেরোতে হবে, নতুন একটা দিন স্টার্ট করব। আজকে আর আমরা হোটেল থেকে চা অর্ডার করিনি, চা কিংবা কফি কিছুই না। এখানে তো ওরা দিয়েই দিয়েছে ইলেকট্রিক কেটেল, দুধ, চা, কফি সব কিছু দিয়ে দিয়েছে। ভাবলাম চলো আজকে এখানেই আমরা তৈরি করে খাই। আর এদিকে অবস্থা একদম পুরো বাড়ির মতো, একদিকে ব্রাশ করছে, একদিকে ওর জন্য চা বানাচ্ছি। গরম। থ্যাংক ইউ। রেডি হয়ে তারপর চলে এসেছি আমরা ব্রেকফাস্টে। দেখো কত কিছু আছে, ওদিকে আলুর পরোটা, বাটার, ব্রেড, জ্যাম, এখানে ফল যেখান থেকে আমরা অলরেডি খাওয়া শুরু করে দিয়েছি, আর চিড়ের পোহা। ও হ্যাঁ, আর মিষ্টি সুজিও ছিল। ওই সকালবেলার মিষ্টি সুজি খাইনি, ওখান থেকে ফার্স্টেই ফেরত দিয়ে দিয়েছি, তাই আর অত ভালো করে দেখালাম না। আর তখনকার ওই অ্যাটমসফিয়ারটাকে যে এত ভালো লাগছিল, ওই পাহাড়ের সামনে বসে ব্রেকফাস্ট করার সাথে একটা সুন্দর মিউজিক চলছিল, একটা গান চলছিল, যদিও ওই সাউন্ডটা তো আমাকে ডিলিট করে দিতে হয়েছে, তাই তোমাদেরকে দেখাতে পারলাম না। তারপর এখন 9টা মতো বাজে, আমরা অলরেডি বেরিয়ে পড়েছি। আজকের যাত্রা আমাদের শুরু হয়ে গেছে। তো এখন বাজে মোটামুটি 9:30 মতো, আর আমরা অলরেডি বেরিয়ে পড়েছি আজকের জন্য। ফার্স্ট আমরা ডেস্টিনেশন কোথায় যাচ্ছি কিছু একটা বলছিল, লিমি ওয়াটারফলস বা কিছু জানি না, তো গেলে দেখাবো। তো চলো এখন আর বেশি কথা বলবো না, যত কথা বলবো তত চার্জ চলে যাবে। হ্যাঁ না না চলো। মা গো, আমি নামবো কি করে? দেখো মেন রোডের থেকে ওই দিক দিয়ে একটা স্লোপ রাস্তা আছে, আর একটা দিয়ে আমি নামছি, আর সামনেই হচ্ছে আমাদের রিম্বি ওয়াটারফল। এই যে রাস্তা, ওয়াও, কত উঁচু থেকে পড়ছে এটা, রিম্বি ওয়াটারফলস। এই তো ফটো তুলতেই ব্যস্ত। এটা কিন্তু আমরা পেলিং এ যেখানে রয়েছে সেখান থেকে 10 কিলোমিটার মতো হবে, বাট ওয়াটারফলটা কতটা উঁচু, অসাধারণ লাগছে। আমরা তো প্রচুর এখানে ফটো আর ভিডিও শুট করে নিয়েছি। আর দেখো আমি এখন রাস্তায় উঠে গেছি, রাস্তার থেকে এই ভিউটা পাওয়া যাচ্ছে। এখান থেকেও ভাবলাম যে না, ভিউটা অনেকটাই সুন্দর, আর মানুষগুলোকে দেখো কত ছোট ছোট লাগছে, বুঝতেই পারছো যে ওই জায়গাটা কতটা নিচু। চলো এবার যাওয়া যাক নেক্সট ডেস্টিনেশনে, সেটা একদমই এখান থেকে কাছে, জাস্ট গাড়িতে বসলাম, উঠে আর নেমে পড়লাম। দেখো এটা হচ্ছে এখানকার এন্ট্রান্স, আর এখানে লেখাই আছে ওয়েলকাম টু রিভার অরেঞ্জ গার্ডেন। সকাল 9টা থেকে বিকেল 4টে অবধি খোলা থাকে। দেখতে এসে আমরা খুঁজেই পাচ্ছি না যে কোন দিকে যাব, বুঝতেই পারছিলাম না। তারপর সবাইকে জিজ্ঞেস করে অ্যাট লাস্ট খুঁজে পেলাম। জানি না এখানে কি দেখার আছে, দেখা যাক। তুমি আগে আগে দৌড় মারো, এটাতেই একমাত্র গাছ যেটাতে কমলা লেবু হয়েছে। কি আসবে না? না ওখান থেকে তো আসবে না। আমরা কিন্তু মেন রোড থেকে সিঁড়ি বেয়ে অনেকটা নিচে নামছি, আর চারিদিকে আমাদের এখন কমলা লেবু বাগান, আর এইরকম যে লাল লাল ফুল, বিভিন্ন রকম ফুলে ভর্তি। কতটা ঢালু আর কতটা খাড়াই, তাই দেখো কতটা ঢালু আর কতটা খাড়াই। মানে ওঠার সময় এটা অনেকটা। হ্যাঁ
তো জিজ্ঞেস করলে না কেন লেবু ছিটতে পারবো কিনা? হোয়াট চিংড়ি মামা মনে হচ্ছে না? এখানেই দাঁড়াও, এখানে একটু তুলে দিই ফটো তোমার। চারিদিকে শুধু কমলা লেবু আর কমলা লেবু, তাও হয়েছে বাবা, দাঁড়াও একটু। আমি গান করলে কি কপিরাইট পড়ে যায়? বেশ তুমি চলো। বলছি আমি গান করলে কি কপিরাইট পড়বে? হ্যাঁ, ও আগে বললে না, ভালো ভালো গান করতাম। ঠিক আছে, ভালো লাগছে। আর আগে যেটা দেখালাম তোমাদের রিম্বি ওয়াটারফলস, তার জলই কিন্তু এখান থেকে বয়ে যাচ্ছে। দেখেছো কি আওয়াজ? ওয়াও, কি যে দারুণ দেখতে। চলো, কি করে যাবে? সাঁতার কেটে? খুব সুন্দর লাগছে তো দেখতে। আমি এখানে কিন্তু প্রচুর ফটো আর ভিডিও নিয়েছি। মানে ফটো আর ভিডিও তো মাস্ট না বলো, ঘুরতে এসেছি বলে কথা, তো আবার সৌগতের সাথে ফার্স্ট টাইম। আর এখানকার জলের কালারটা দেখো, কতটা নীলচে সবুজ একটা কালার। এখান থেকে বাঁশ দিয়ে ব্যারিকেড করা, সামনে দড়ি দেওয়া, যদিও দড়ির ওপাশে কেউ কেউ চলে যাচ্ছিল ফটো তোলার জন্য। আর আমরা যেদিনটা আছি কিন্তু বেশি লোক নেই। দেখো আমি এখন যে দিকটায় ক্যামেরাটা ঘোরাচ্ছি, বা সাইড ওখানে লোক ঘিচি করছে, বাট এই দিকটায় অতটা কেউ ছিল না, তাই আমরা এখানে এসে ফটোটা তুলছিলাম। বাই দ্য ওয়ে, এটা কিন্তু রিম্বি নদী। আর আগে যে আমি তোমাদের অরেঞ্জ গার্ডেন নাকি গার্ডেনটা দেখালাম, অরেঞ্জ বাগান মানে কমলা লেবুর বাগানটা, ওটাকে কিন্তু রিম্বি অরেঞ্জ গার্ডেন বলে। ওখানে রিভার অরেঞ্জ গার্ডেন বা রিম্বি অরেঞ্জ গার্ডেন দুটোই বলে। আর এই ভিউটাকে দেখো, জাস্ট ওয়াও। বাট আমার একটা জিনিস খুবই খারাপ লাগলো, এত সুন্দর জায়গাটাতে পুরো ক্যান, স্প্রাইটের বোতল, চিপসের প্যাকেট এসবে ভর্তি। একদম চার্জ নেই আজকে, এত চার্জ চলে যাচ্ছে বলার মতো না। বাট এটা বাস জাস্ট ওয়াও, লিটারালি ওয়াও। কি যে সুন্দর এই জায়গাটা, এই সুন্দর জায়গাটাকেও সবার নষ্ট করতে ইচ্ছা লাগে। কুকুরগুলো এত কেন সুন্দর হয়, কি দারুণ কুকুরগুলো। চলো, পেছনটা পুরো একদম অরেঞ্জ বাগানে ভর্তি। দেখো কত অরেঞ্জ, কত অরেঞ্জ চারিদিকে। চলো যাই এবার নেক্সট ডেস্টিনেশন। আর দেখো এখানে একটা কমলা লেবুর আমি একদম ক্লোজ থেকে ফটো তুলেছিলাম, কি সুন্দর, পেকেও গেছে, বেশ বড় সাইজেরও। আর এই গাড়িটাই করে আমরা আজকে বেরিয়েছি। এবার চলো নেক্সট ডেস্টিনেশনে যাওয়া যাক। আমি এতটা পরিমাণে হাঁপিয়ে গেছি যার কথা বলতে পারছি না। খিচুপেড়ি। আর আমি এতক্ষণ ধরে ভাবছি কি খিড়িমিড়ি না খিচিমিচি কি বলছে বুঝতেই পারছিলাম না। আর খিচুপেড়ি বা খেচুপেড়ি যাই হোক, আমি ঠিকঠাক উচ্চারণ করতে পারছি না। তার মেন ঢোকার গেটটা হচ্ছে এটা। আর সামনেই আছে এরকম মনেস্ট্রি, চারিদিকে কেমন হোটেল নাকি জানি না এগুলো। কি হয়েছে, তুমি কি আমাদের সাথে যেতে চাও? আমরা যতক্ষণ উঠছিলাম আমাদের গাইড করতে করতে নিয়ে যাচ্ছিল, একটু করে উঠছে একটু করে পেছনে তাকাচ্ছে আমরা আসছি কিনা। খেতে উঁচু, মানে বুঝতেই পারছি না, একা একা এলে যা হয়। কোথায় যে আমরা চলে এসেছি কে জানে। এসে তো মনে হচ্ছে কারোর বাড়িতে কোনো অনুষ্ঠান হচ্ছে কিনা, তাই বা কে জানে, বুঝতে পারছি না ঠিকঠাক, ভালো লাগছে না। মনে হচ্ছে এটা কোনো মনেস্ট্রিতে কিছু একটা হচ্ছে, কে জানে কি হচ্ছে। এই খিচুড়িতে যে কি দেখার আছে খিচুড়িই জানে। এবার আমরা মনেস্ট্রি এদিকটা থেকে বেরিয়ে যাচ্ছি। আসার পথেই বাদিকে দেখেছিলাম অনেক লোক, সেখানেই যাবো যে ওখানে কি দেখতে গেছে। ও মা গো মা, কি বড় বড় মাছ নিয়ে যাবে বাড়ি একটাকেও। এটা তো খেতে আসছে, দেখো দেখো মুখ বার করছে, আমার কাছে কিচ্ছু নেই। কত মাছ রে বাবা, কত মাছ দেখো, সব খাওয়ার জন্য ইয়ে করছে। ইস, তোরা এখানে আছিস জানলে আমি আগে তোদের জন্য খাবার নিয়ে আসতাম। আর এই মাছগুলো এরকম ক্যামেরায় ছোট ছোট লাগলেও এগুলো কিন্তু বিরাট বড় বড় ছিল। কটা নেবে, বাড়ি নিয়ে যাবে? নিয়ে যাবে বাড়ি? পোষ্য মাছ এগুলো, আমরাও নিয়ে গিয়ে পুষবো বালতিতে, মানে জল দেখা যাচ্ছে না। চলো এখান থেকে এবার বেরোই। হ্যাঁ তাই তো দেখছি।
জানি না এদিকে সত্যিই কিছু আছে কি না। আমরা তো ফার্স্টে গেলাম এই মনেস্ট্রিতে, ওখানে কোনো একটা বৌদ্ধ ধর্মের কেউ এসছে, সেই অনুযায়ী ওখানে একটা অনুষ্ঠান হচ্ছে। ফালতু ফালতু ওখানে গেলাম, কিছুই তো বুঝতে পারছিলাম না, শুধু ঢুং ঢুং আওয়াজ হচ্ছিলো। তারপর মাছগুলো দেখে এদিকে, হ্যাঁ এদিকে অনেক লোক আছে, এদিকে একটা নাকি লেক আছে খিচিপেড়ি। তো আমি রীতিমতো হাঁপাচ্ছি, তো খিচিপেড়ি লেক দেখতে আমরা যাচ্ছি। চলো দেখি ওই লেকে কটা মাছ আছে। মনে হচ্ছে না কোন জঙ্গলের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, তাই না বলো? সিরিয়াসলি চারিদিকে শুধু জঙ্গল আর জঙ্গল। হ্যাঁ, একটা বাঘ যদি বেরিয়ে আসে এই জঙ্গল দিয়ে কি হবে? তুমি কি করবে? আমি ঢুকে যাবো পেটে। বাপরে, আর যে কতটা পথ যেতে হবে ভগবান জানে, হেঁটেই যাচ্ছি আমরা। এই নিয়ে দেখাচ্ছে, আমাদেরকে টাকা দিতে হবে, তাই না? 50 টাকা করে। সিরিয়াসলি 50 টাকা দিয়ে দেখার মতো এটা কিচ্ছু নেই, কিছুই নেই, শুধু জঙ্গল আর জঙ্গল। তবে বৃষ্টি পড়ছে, ছাতাটাও গাড়িতে। আমরা যখন খিচিপেড়ি বা খিচিপালরি লেকটা দেখতে গেছিলাম তখন আমরা জানতামই না যে এই লেকটা কি, কেন বিখ্যাত। আর যেহেতু আমরা ওর সম্বন্ধে কিছুই জানতাম না, আমাদের মধ্যে কোনো রকম কোনো এক্সাইটমেন্টই ছিল না ওটা দেখার জন্য। তারপর ওখানে গিয়ে জানতে পারলাম যে এই খিচিপেড়ি লেকটা আসলে কি। অনেকটাই ঘন বনের মধ্যে দিয়ে গিয়ে ওই দেখো ওখান থেকেই দেখা যাচ্ছে খিচিপেড়ি লেকটা। এই খিচিপেড়ি লেকটা হিন্দু ধর্ম আর বৌদ্ধ ধর্ম সব ধর্মের লোকেদের কাছে একটা খুবই পবিত্র লেক হিসাবে মানা হয়। আর বৌদ্ধ ধর্মের মানুষেরা মনে করে যে এই খিচিপেড়ি লেকটা হচ্ছে তারা যাচ্ছেন ডোলমা, যে একজন বৌদ্ধ ধর্মের, আমরা যেমন ভগবানকে মানি তেমন ওই তারা যাচ্ছেন ডোলমা হচ্ছে একজন উচ্চপদস্থ কিছু যাকে ওরা ভগবানের রূপে মানত, তারই ফুটপ্রিন্ট। আর এইখানেই নাকি ওনার বাস ছিল। আর এদিকে হিন্দু ধর্মের মানুষেরা মনে করে যে এই খিচিপেড়ি লেকটা হচ্ছে ভগবান শিবের ফুটপ্রিন্ট। আর এখানে ফেব্রুয়ারি মার্চ নাগাদ একটা অনুষ্ঠান হয় যেখানে অনেকে ঘিয়ের প্রদীপ আর বাঁশের যে কাঁটা বাঁশ ওখানে দিয়ে এটাকে ভাসিয়ে দেওয়া হয়, আর তাদের মনস্কামনা নাকি পূর্ণ হয়। এই যে রাস্তাটা চলে গেছে ওই দিক দিয়ে, ওই রাস্তা দিয়ে বেশ অনেকটাই উঠে গেলে নাকি একটা গুহা আছে, আর ওই গুহাকে মনে করা হয় যে ওখানে নাকি শিব ধ্যানে বসেছিল। আর এখানে দেখতেই পাচ্ছ যে পাথরের উপর পাথর দিয়ে কেমন একটা টিলা টাইপের তৈরি করেছে ছোট্ট ছোট্ট। কেউ মনস্কামনা করলে যেমন ঢিল বাঁধে, ওরা ওরকম পাথরের উপর পাথর বসিয়ে দেয়। আসার পথে শুরু হয়ে গেছিল বৃষ্টি, আর এইবার আমরা যাব আমাদের নেক্সট ডেস্টিনেশন, সেটা হচ্ছে কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফল। অনেকটা হেবড়ো খেবড়ো রাস্তা পার করে আমরা অ্যাটলিস্ট এসে পৌঁছালাম যে কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফল। এবার কোথায় যাচ্ছি? কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফল। আর এই ভিউটা দেখো, এখান দিয়ে সব ওয়াটারফলটা আস্তে আস্তে বেয়ে বেয়ে চলে যাচ্ছে। সিরিয়াসলি আওয়াজটা শুনতে পাচ্ছ? সিরিয়াসলি এই আওয়াজটা যখন আমাদের ওইদিকে বৃষ্টি আসে, ওই দূর থেকে আসছে বৃষ্টিটা, এরকম আওয়াজ হয়, তাই না? সিরিয়াসলি আমি করবো জিপ লাইন, আমি কি করবো জিপ লাইন, ওয়াটারফল আর জিপ লাইন? আমারও করতে ইচ্ছা করছে। 100 মানে ওখান থেকেই ফিরে যাচ্ছিলাম, স্টানিটা বলছিল চলো ওখান থেকেই চলো, আমাদের তো দেখা হয়ে গেছে, না আসলে জানতেই পারতাম না যে আমাদের জন্য এইটা অপেক্ষা করছে। দেখা যাচ্ছে না এখান থেকে ঠিকঠাক, জাস্ট ওয়াও। আমার এটা বলা অভ্যাস হয়ে যাচ্ছে, কিন্তু জাস্ট ওয়াও। এবার তোমরা এটার আওয়াজটা শুনে নাও, আগেরটার থেকে কতটা বেশি। তো কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফলের মেন ব্যাপারটা হচ্ছে আমাদের যে কাঞ্চনজঙ্ঘা আছে পাহাড়, কাঞ্চনজঙ্ঘা পাহাড় বলি আমরা, সেই কাঞ্চনজঙ্ঘার ওপরে যে আমরা বরফ দেখতে পাই গ্লেশিয়ার, ওই গ্লেশিয়ারের বরফ গলে গলে জল আকারে এখান দিয়ে বেরোচ্ছে, আর এটাই হচ্ছে কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফল। কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফলটা এতটা বড় আর এতটা উঁচু, এর বিভিন্ন ধাপের আমি আলাদা আলাদা করে ছবি তুলেছি। ছবিগুলোকে দেখলে মনেই হবে না যে এটা একটা ওয়াটারফলের ছবি। আর এই কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফলের এই দিকটা দেখো একেবারে নিচের দিক, তাও এই জায়গাটা দেখো কত সুন্দর।
আর একটা যে মেইন আমি দেখালামই তো যে একদম ফ্লোতে পড়ছে, তার পাশেও একটা এইদিকে পাহাড় ছিল বা সাইডে, সেটা মেইন ওয়াটারফলটা থেকে অনেকটা দূরে, সেখান থেকেও ওর জলটা বেরোচ্ছে। মানে কতটা বড় হলে এরকম চারিদিক দিয়ে বেরোয়। ওহো, আমার চুলে আটকে গেছে। কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফল দেখতে এসে নেমেছে চরম বৃষ্টি। এখনো তাও বৃষ্টিটা একটু কমেছে, বাট এতটাই বৃষ্টি হচ্ছিল। তা আমি সানিকে চা খেতে ঢুকিয়ে দিয়ে এসে দোকানে আমি এখন এসে এইগুলো সব ফটো তুলছি, ভিডিও করছি। এই তো চলো, এবার এই জায়গাটা দেখা আমাদের কমপ্লিট। এবার অন্য আরেক জায়গা দেখবো। আরে না কেন দেখো, বলবো তার বেশি করে সিরিয়াসলি পাহাড়ে এসছি আর ম্যাগি খাবো না, হতেই পারে না। কিন্তু আমাদের ভিউটা সুন্দর না। আমি চেয়েছিলাম ওই পাশেরটাতে বসতে, পাশের দোকানটাই পুরো বন্ধ। চল আসুক, আমার ফটো নিয়ে কথা। চলে এসছে আমাদের ম্যাগি। সেই সকালবেলা খেয়ে বেরিয়েছিলাম, কিন্তু আর কিছু জোটেও নি, এই ম্যাগি খাচ্ছি দুপুরে। ম্যাগি খাওয়ার পরেই চলে এসেছি এই জায়গাটার নাম হচ্ছে দারাব ভিলেজ। আমি ভেবেছিলাম বোধহয় কোনো ট্যুরিস্ট একটা স্পট হবে, বাট না, রাস্তায় যেতে যেতেই এই একটা ছোট্ট গ্রাম মতো পাহাড়ের নিচে দেখতে পাচ্ছ। বাট এই জায়গাটার সৌন্দর্যটা এতটাই বেশি যে এখানে গাড়ি থামিয়ে মানুষ দেখে। তো এই গ্রামটার নাম হচ্ছে দারাব ভিলেজ, মানে দারাব গ্রাম। দারাব ভিলেজ কিছুই না, জাস্ট রাস্তার ধারে একটা সুন্দর ভিউ, নাথিং এলস। তো চলো, দারাব ভিলেজ দেখা হয়ে গেল, এবার নেক্সট ডেস্টিনেশন। নেক্সট আমরা যেখানে যাচ্ছি তার রাস্তাঘাটগুলো আগে খেয়াল করো, আমরা কতটা নিচের থেকে কতটা উপরে উঠছি। সত্যি এই রাস্তায় যদি ট্রাভেল করো না, যাদের বমির টেন্ডেন্সি আছে তাদের তো বমি হবেই মাস্ট। আর আমাদের যেহেতু বমির টেন্ডেন্সি নেই, কিন্তু এইভাবে একবার গাড়ি এদিকে হেলে আছে, শরীরটা পুরো একদিকে বেঁকে আছে, আবার গাড়ি ওদিকে হেলে আছে, শরীরটা আরেকদিকে বেঁকে আছে, মানে নিজেকে এতটাই মনে হবে না কোন কষ্ট করে খেটে খুঁটে এসছি। আর তারপর একটা করে ওয়াটারফল দেখতে গেলেই তো হলো অনেকগুলো সিঁড়ি উপরে ওঠা আর নামা, তার থেকেও যেন বেশি কষ্টের এই গাড়িতে বসে একবার শরীরটা এদিকে বেঁকে যাওয়া আর একবার শরীরটা এদিকে বেঁকে যাওয়া। কথা বলতে বলতে আমরা চলে এসেছি অনেকটাই দূরে। আর একটা জিনিস কি খেয়াল করলে যে এখানে রাস্তার চারিদিকে কতটা বরফ, আর আমরা ছিলাম প্রচণ্ড এক্সাইটেড যেহেতু স্নোফল হয়েছে, তার বরফগুলো আমরা দেখছি জীবনে প্রথমবার। আমরা তখন দেখালামই যে যখন আমরা কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফল দেখতে গেছি তখন ওখানে বৃষ্টি হয়েছে, যেহেতু ওটা অনেকটা পাহাড়ের নিচের দিকে ছিল তাই ওখানে বৃষ্টি হয়েছে। আর একবার দেখালাম যে অনেকটা আবার উপর দিকে উঠছি, এখানে হয়েছিল তখন স্নোফল। আর দেখো রাস্তার চারিদিকটা পুরো সাদা হয়ে রয়েছে, আর ওখানে বরফ দেখে তো আমাদের এক্সাইটমেন্টটা আরও বেড়ে গেছিলো, যেহেতু আমরা যেখানে আছি সেখানটা আরও অনেক উঁচুতে, ওখানে তো বোধহয় পুরো বরফে বরফ হবে। এবার তো আমরা আসল জায়গায় এসে পৌঁছেছি। চারিদিক দেখো কেমন বরফ জমে রয়েছে, সিরিয়াসলি পুরো জমে গেছি। আর এবার যাচ্ছে আজকের মোস্ট ইন্টারেস্টিং পার্টে, সেটা হচ্ছে আমাদের পেলিংয়ের স্কাই ওয়াক। দারুণ দারুণ, আমি ভীষণই এক্সাইটেড। আর এটাই হচ্ছে সেই জায়গা, পেলিংয়ের মোস্ট ফেমাস ট্যুরিস্ট স্পট, ওই হচ্ছে গ্লাস ওয়াক। কত বরফ জমে, ও মাই গড! তোমার দেখে মনে হচ্ছে গড়াগড়ি খাই, যদি শীত না থাকতো আমি গড়াগড়ি খেতাম। কি সুন্দর জায়গাটা। হ্যাঁ, এখানে এত বরফ পড়ে আছে আর আমি ভীষণ স্লিপ কাটছি। ও মাই গড! সেই লেভেলের ঠান্ডা, ঠান্ডা ঠান্ডা ঠান্ডা, কত ঠান্ডা রে মা গো মা। ফোন ছাড়া যাবে না, বি কেয়ারফুল while taking selfie. ওকে, ওই দিক দিয়ে মেঘটা আসছে দেখো, জাস্ট ওই দিক দিয়ে মেঘটা আসছে দেখো কিভাবে আসছে মেঘ। হোয়াট এ নাজারা, কি সুন্দর ভিউ। এখানকার ভিউটা তো জাস্ট অসাধারণ। দেখো, ওনাকে দেখাই যাচ্ছে না, কত বরফ জমে গেছে। মাগো, হ্যাঁ চলে আসো।
এসো, আসছো না কেন? যেহেতু আমরা আসার ঠিক একটু আগে এখানে স্নোফল হয়ে গেছিল, মাটি ছিল অসম্ভব ঠান্ডা। তারপর স্কাই ওয়াকে যেতে গেলে নাকি আমাদেরকে আবার শুটাকে খুলতে হবে, তো ভেবেই যেন আমার কেঁপে যাচ্ছিলাম। আর এটাকে এবার পুরোটা উঠতে হবে আমাদের। উপরেই আছে আসল কিছুর একটা মূর্তি, যেটা আমি জানি না, এতক্ষণ দেখা যাচ্ছিল, এখন আর দেখা যাচ্ছে না। এখানে দেখো পুরো চারিদিকের ভিউ। ওখানে একটা যে পদ্মাসম্ভবার মূর্তি আছে, যেটাকে বৌদ্ধরা বলে সব চেনরেজিক স্ট্যাচু, সেটা পুরো একদম মিলিয়ে গেছে, মেঘে ঢেকেই দেখাই যাচ্ছে না, পুরো মেঘে ঢেকে গেছে। আর আমরা এই উপরে ওঠার পরপরই যেন মেঘটা এখানে পুরো চলে এলো। আর এখানকার মেঘ তো এই আছে এই নেই, বাট আমার এখন ভেবেই কেমন লাগছে যে এতগুলো সিঁড়ি আমাকে এখন উঠতে হবে। কথা বলার অবস্থায় নেই, ওর অবস্থা তো পুরো টাইট। চারিদিকে মেঘ, কিছু দেখা যাচ্ছে না। দেখো ওখান থেকে এই মূর্তিটাকেও দেখা যাচ্ছিল না, এখনো দেখা যাচ্ছে না। যখন এসেছিলাম তখন তাও দেখা যাচ্ছিল, এখন চারিদিকে শুধু মেঘ আর মেঘ। এখান থেকে এইটুকুনি এসে রীতিমতো আমার হাত লাল হয়ে গেছে, উফ, নাক দিয়ে জল গড়াচ্ছে। এটাও না বরফ হয়ে এখানেই জমে থাকে। মানে অসম্ভব সুন্দর জায়গাটা, কিন্তু সেই কষ্ট কতগুলো সিঁড়ি যে পেরিয়ে আসতে হয়েছে। উফ, কেমন লাগছে এখন উঠে। উপর থেকে দেখো মেঘে কিছু দেখা যাচ্ছে না, তাই এত সুন্দর লাগছে। মেঘ সরলে কতটা ভালো লাগবে। ওইদিকে আছে স্কাই ওয়াক, কিচ্ছু দেখা যাচ্ছে না। আর উপরের দিকটায় পুরো ঘাসের মধ্যে বরফ বরফ ঢুকে রয়েছে, কি যে অসাধারণ দেখতে লাগছে, মনে হচ্ছে খালি পায়ে হাঁটি এখন। আমি জাস্ট ভাবতে পারছি না। আমি বলছিলাম চলো চলে যাও, বলছে না এতটা কষ্ট করে উঠলাম, দেখবো না চারিদিকটা ঘুরে কি আছে, চারিদিকটা ঘুরে এখন দেখবে কি আছে। সেই ঠান্ডা আছে, সেই ঠান্ডা, আর কিছু নেই। চলো উপরে উঠে একটু। আমি কতটা দেখাতে পারছি বুঝতে পারছি না, আমার সিরিয়াসলি সারা হাত লাল হয়ে গেছে, সারা হাত। আমি পাচ্ছি না। চারিদিকটা ঘুরে ঘুরে ওনার দেখার ইচ্ছা হয়েছে। আমি তো ভাবছিলাম বোধহয় এসেই বলবে চলো 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 যাই। আমার বরের ইচ্ছা পুরোটা ঘুরে দেখার, তো আমরা যাচ্ছি, পুরোটা ঘুরে দেখছি। কখন স্কাই ওয়াক দেখবো জানি না, স্কাই ওয়াক যদি বন্ধ হয়ে যায় তাও জানি না। দেখা হলে এতটা এসে 100 টাকা টিকিট দিয়ে তো স্কাই ওয়াক বন্ধ। চলো। আর এই দিকটা দেখো ঘাসের মধ্যে বরফগুলো আছে বলেই যেন একটু বেশি সুন্দর লাগছে। হঠাৎ করে আমার ইচ্ছা হয়েছে দেখার। আমি এখন বরফের উপর এক পা দুপা করে ফেলে ফেলে যাচ্ছি দেখতে ভিউটা কেমন। ওয়াও, ভিউটা জাস্ট ওয়াও। এখান থেকে নাকি সব থেকে ভালো কাঞ্চনজঙ্ঘা দেখা যায়, বাট আমাদের কপালটাই খারাপ, এতটা মেঘ এখন কিছু দেখা যাচ্ছে না। মানে ঠাকুর বলছে তোরা তো ঘরে বসেই দেখতে পাচ্ছিস, আর দেখতে হবে না। আর ওই দেখো স্কাই ওয়াকটা, আর এই হচ্ছে আমাদের এখানকার 360 ডিগ্রি ভিউ। আর এই হচ্ছে সেই মূর্তি। এখন পুরো মেঘ সরে গেছে, দেখছো? চলো মেঘ সরে যাওয়ার পর মূর্তিটাও দেখিয়ে দিলাম। এখানে যে কখন মেঘ আসবে আর কখন চলে যাবে বোঝা যায় না। দেখো আমরা সিঁড়ি দিয়ে নামছি না, এই পাশের রাস্তাটা দিয়ে ঘুরে ঘুরে নামছি। স্কাই ওয়াকটা তো এখানে নতুন তৈরি হয়েছে, আর এখানে আগে শুধু এই মনেস্ট্রিটাই দেখতে আসতো, আর শুধু এই ঘোরানো পথটাই থাকতো। দেখো আমরা চলে এসেছি এখন স্কাই ওয়াকের মধ্যে, যার নিচটা পুরোই গ্লাস। খালি পায়ে যদি এখানে আসতে হয় তাহলেই তো হয়েছে। কেমন লাগছে বলো খালি পায়ে? আমার তো ঠ্যাং পুরো জমে যাচ্ছে। বারবার এসব বলো না, তোমার মা আর আমার মা শুনলে। রিলসে কিন্তু আমি প্রচুর বার দেখেছি, বাট এইরকম আমি ভিডিও কারো দেখিনি যার গ্লাস ব্রিজের ওপর যার ভিডিওতে বরফ জমে রয়েছে। সত্যি যাদের হাইটোফোবিয়া আছে তারা কিন্তু একটু ভয় পাবেই, যেমন সৌগত একটু ভয় পাচ্ছিল, আর আমি তো বেশ মজা পাচ্ছিলাম। যদিও ভীষণ ঠান্ডা, আর কাঁচ তো বরফ পড়ে মানে পা যেন জমে যাচ্ছিল, একটা পা এগোতে পারছিলাম না। তবুও এই এসছি, আবার কবে আসবো তার নেই কোনো ঠিক। ভিডিও তো মাস্ট, আমার পা জমে যাক। মানে সত্যি কথা বলতে এটা অনেকটাই বিপজ্জনক হয়ে উঠেছিল। আমার চোখের সামনে 2-3 জন আছাড় খেয়েছে, আর কি যে জোরে জোরে পড়েছে, মানে যেই একটু তাড়াতাড়ি এখান দিয়ে পার হতে যাচ্ছে সেই আছাড় খাচ্ছে। আর ওখান থেকে নামার পালা, আর দেখা হলো আবার দুটো লালু ভুলুর সাথে। সিকিমে এসছি, আর এখানকার ফেমাস থুপ্পা না খেলে হয়। এটা হচ্ছে মানে প্লেন একটা মোটা মোটা চাউমিন যেগুলো হয় না, ওরকমই একটা গ্রেভি চাও। আমরা যেহেতু একটা খাচ্ছিলাম, বিভিন্ন রকম ভেজিস লাইক টমেটো, ক্যাপসিকাম, বিনস, মটরশুঁটি,
আর এগ দিয়ে একটা গ্রেভি চাউমিন বানানো ছিল, এটার নামই এখানে থুকপা। সারাদিনে তো কিচ্ছু খাওয়া জোটেনি, সেই ম্যাগি খেয়েছিলাম আর সকালের খাওয়া, আর এই খাচ্ছি আমরা থুকপা। বাট খেতে কিন্তু বেশ ভালো ছিল। 100 টাকা নিয়েছিল, বেশ না মোটামুটি ভালো ছিল। আর এতটা দিয়েছিল পরিমাণে আমরা খেতে পারছিলাম না। দেখো আমরা চলে এসেছি আমাদের হোটেলে চারিদিকে, এটাই ছিল আমাদের লাস্ট ডেস্টিনেশন। আর আমাদের হোটেলের ভলি পুরো বদলে গেছে, চারিদিকে বরফ। এখন প্রায় সন্ধে হব ভাব। হোটেল রুমের ব্যালকনি থেকে নিয়েছি আমি এই ভিউটা, দেখো কি অসাধারণ দেখতে লাগছে। মানে আমার মনে হচ্ছিল চারিদিকে গিয়ে আমি বরফের উপর লুটোপুটি খাই, লিটারেলি লুটোপুটি খেতে আমার ইচ্ছা হচ্ছিল। আর এতটা ঠান্ডায় ঘুরে ভিজে এমনি গলা ঘ্যার ঘ্যার করছে। এখন একটা গরম গরম কফির খুব দরকার ছিল, তাই বানিয়ে নিলাম 1 কাপ কফি। হোটেলে এসে একটু শান্তি নেই আমার, হোটেলে এসে আমাকে কফি বানিয়ে খাওয়াতে হচ্ছে। আমি কফি খাই না, ওই তো চা কেউ বানালে খাই। চা তো বানাতে হচ্ছে। ওটাই আমাকে কেন বানাতে হবে? আমি এখন ঘুরতে এসেছি। আগে হোয়াটসঅ্যাপ তারপর অন্য কিছু। কেমন বানিয়েছি? অসাধারণ, সুন্দর সুন্দর। আমাদের এখানে যেটুকুনি দুধ ছিল আর যেটুকুনি কফি ছিল সেটা দিয়ে আমরা 1 কাপ বানিয়েছি। 2 কাপ হতো, বাট ছ্যালছ্যালে হতো। আমরা একটুখানি গাঢ় কড়া কফি পছন্দ করি। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। মোবাইলে আর একদম চার্জ নেই, আর ভিডিও আমি বানাতে পারবো না। রাতে কি খেলাম চলো দেখা হচ্ছে আবার খুব শীঘ্রই। তো বাই।